আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস ইজি কুক ফুড। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাউরুটির গোলাপজাম মিষ্টি। অনেকেই অবাক হয়ে যাচ্ছেন, পাউরুটির গোলাপজাম মিষ্টি, এটা খেতে কেমন লাগবে আর এটা মিষ্টির মতো হয় কি না। আমরা ছানা দিয়ে যে গোলাপজাম মিষ্টি বানাই তার মতো হয় কি না। পাউরুটির গোলাপজাম মিষ্টির কিন্তু আলাদা একটা স্বাদ আছে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় পাউরুটির গোলাপজাম মিষ্টি। আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির যে ব্রাউন অংশ আছে এগুলোকে আমি একটি ছুরির সাহায্যে কেটে নিয়েছি। এবার আমি পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। পাউরুটির টুকরোগুলোকে ব্লেন্ড করার প্রয়োজন নেই, হাত দিয়ে গুঁড়ো করা যায়। দেখুন কত সুন্দর গুঁড়ো হয়েছে। এখন আমি পাউরুটির গুঁড়োগুলোর সাথে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। এবার ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে লিকুইড দুধ নিয়েছি। এখন আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটি ডো তৈরি করে নেব। ডোটাকে ভালোভাবে মুথে নিতে হবে। মিষ্টির এই ডোটা একটা নরম ডো হবে। আমার মিষ্টির ডো রেডি। এখন আমি অল্প অল্প পরিমাণ ডো নিয়ে মিষ্টির শেপ দিয়ে নেব। খেয়াল রাখতে হবে মিষ্টির গায়ে যাতে কোনো ফাটল না থাকে। মিডিয়াম আঁচে মিষ্টিগুলোকে ভাজতে হবে। চুলার আঁচ কমাতে যাবেন না, তাহলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। এখন আমি মিষ্টিগুলোকে উল্টে দেব। লালচে কালার না আসা পর্যন্ত মিষ্টিগুলোকে ভাজতে হবে। আমার মিষ্টিগুলো ভাজা শেষ। এখন আমি তুলে নেব। শিরা তৈরি করার জন্য একটা প্যানে 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি। 1 কাপ চিনির জন্য 1 কাপ পানি নেব। এখন আমি এর মধ্যে 3টে এলাচ দিয়ে দেব। এবার মিডিয়াম আঁচে রেখে চিনিটা গলে যাওয়ার জন্য অপেক্ষা করছি। কালোজাম মিষ্টির শিরা বেশি ঘন করা যাবে না। এবার আমি শিরার ভিতর মিষ্টিগুলোকে দিয়ে দেব।
মিডিয়াম আছে মিষ্টিগুলোকে 5 মিনিট ঢাকনা দিয়ে জাল করব। 5 মিনিট পর চুলার আঁচ বন্ধ করে দেব এবং 2 ঘন্টার জন্য শিরার ভিতর মিষ্টিগুলোকে রেখে দিতে হবে। তৈরি হয়ে গেল পাউরুটির গোলাপজাম মিষ্টি। আমি আপনাদেরকে একটি মিষ্টি কেটে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টির ভিতরটা রসালো। পাউরুটি দিয়ে এত সুন্দর এবং মজার গোলাপজাম মিষ্টি তৈরি হতে পারে, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। অবশ্যই বাসায় তৈরি করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার